কিন্তু রয়েছে একটি ঘাট আর দুপাশে এই ঘাটে কিন্তু মানে আরও অনেক কিছু হতো। ঘাটটা ভেঙে গিয়েছে। রাজবাড়ির আগলিতেই এসে দেখতে পেলাম অনেক গাড়ি টাড়ি কিন্তু ভেঙে এইভাবে পড়ে রয়েছে। বোর্ডটা কিন্তু ঘাসে রয়েছে। আমাদের বাড়ি ঘাটাল বেলতলা। এটা দেখতে পাচ্ছেন একদম মানে কোন জায়গার দিকে ভালো। তো এই রাজবাড়ি কিন্তু এরকম জিনিস দেখা যায়নি, তো সবাই কিন্তু এই প্রথম এসেছে এই জায়গায়, আমিও এসেছি প্রথম। তো নারাজলে এখন চলে এসেছি রাজবাড়ি, আর দেখতে পাচ্ছেন কয়েকশো বছর পুরনো সেই রাজবাড়ি, নারাজলের রাজবাড়ি বিশাল ফেমাস। তো রাজবাড়ির যে মেন যে রয়েছে গেটটা হাওয়া হামল, যেটাতে রানী হচ্ছে হাওয়া খেত, সেই জায়গায় আমরা চলে এসেছি। শ্যাম ভাই তোমাদেরকে পুরো রাজবাড়ি আরও কিছু অনেক কিছু দেখাবো এই ভিডিওর দ্বারায়, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটাই সেই নারাজল রাজবাড়ি। আর এই ঘরটার নাম কি আছে বললো? এই ঘরটার নাম কি? হ্যাঁ বল, এদিকে বল না, ঘুর। তো জানেনি এরা। তো চলো দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু রানী হাওয়া মহল, যেখানে রানী হাওয়া খেত, সেই যে মহলটা, সেই মহলটা তোমাদেরকে দেখাতে চলেছি। কয়েকশো বছর পুরনো কিন্তু এই রাজবাড়ি, নারাজলের রাজবাড়ি। শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো পুরনো দিনের এই জিনিসগুলো দর্শক বন্ধুরা দেখতে পাওয়া যায় না। টাইম চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু সময় চলে যায়, কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না। কিছু কিছু স্মৃতিগুলো আমাদের এখনও কিন্তু মানুষের মধ্যে রয়েছে, তো সেই জিনিসগুলোই আমরা দেখতে পাই এই ভিডিওর দ্বারাই। আমাদের মতন কিছু কিছু ইউটিউবারদের জন্য যারা বিভিন্ন দূর দূরান্ত ছুটে যায়। এটা পশ্চিম মেদিনীপুর সেই নারাজল, সেই নারাজলের কিন্তু সেই রাজবাড়ি, যেখানে হচ্ছে রানীর হাওয়া মহল, যেখানে কিন্তু রানী এই হাওয়া মহলে থাকতো সেই জায়গা। তো আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি, কয়েকশো বছর আগেই কিন্তু এই রাজমহল হাওয়া মহল ছিল। তো চলুন আজকে আপনাদেরকে রাজবাড়িটাও আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কিন্তু রানী আর রাজা নেই, কিন্তু রয়ে গেছে তার এই হাওয়া মহল। তো চলুন, এখনও কিন্তু এই পরিবারের রাজা বংশধর রয়েছে। তো আগেকার রাজাদের আমলে কিভাবে বাড়িগুলো বানানো হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরনো দিনের এই দৃশ্য আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি, কীভাবে বড় বড় দরজা এবং জানলা যাবতীয় রয়েছে। তো চলুন একদম রাজবাড়ির ভিতরে ঢুকেছি। কয়েকশো বছর আগে কিন্তু মার্বেল টাইপের ডিজাইন ছিল। এগুলো কিন্তু কয়েকশো বছর আগে, কিন্তু হাজার বছর আগে, কয়েকশো বছর আগেই পুরনো এই রাজমহল ছিল। তো রাজবাড়ির সেই গেট, জানলা, দরজা এখনও কিন্তু রয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই সকল মহলে। হাওয়া মহল রানীর উদ্দেশ্যে কিন্তু বানিয়েছিল মহারাজ এই হাওয়া মহল। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি, এখান দিয়ে কিন্তু হাওয়া লাগাতো। তো চলুন, এখানে কিন্তু একটি ঘাট রয়েছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সেই রাজমহলের বাড়িটি। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন পার্সোনালি, ওটা হচ্ছে হাওয়া ঘর, তার আগলেই কিন্তু রয়েছে একটি ঘাট, আর দুপাশে এই ঘাটে কিন্তু মানে আরও অনেক কিছু হতো। ঘাটটা ভেঙে গিয়েছে, কিন্তু কিছু কিছু মেন সিটিগুলো কিন্তু দর্শক বন্ধুরা রয়ে গেছে। তো অসাধারণ লাগলো এই হাওয়া মহলটা। তো চলুন আপনাদেরকে আমরা এই ভিডিওর দ্বারাই শ্যাম ভাই রাজবাড়ি দেখাবো। তো অনেকের কাছেই কিন্তু এই জিনিসটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে, যে রাজবাড়ি তোমরা এখনও দেখতে পাবে। তো পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, একদম থমথমা পরিবেশ। এটা হচ্ছে নারাজল রাজবাড়ি। তো আজকে আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটা কিন্তু আলাদা, কিন্তু এক সময় এখানে কিন্তু হাজার মানুষ এবং রাজ ব্যাপার ছিল, রাজঘরানা ব্যাপার ছিল। তো রাজা মানুষরা কিন্তু আর নেই, আর রয়ে গেছে তাদের সেই বানানো প্রাচীন বিল্ডিং এবং রাজবাড়ি। তো চলুন আজকে এই রাজবাড়ি তোমাদেরকে শ্যাম ভাই দেখাতে চলেছি, পুরনো দিনের কিছু মুহূর্ত যে আমরা এখনও দেখতে পাই সেই বানানো রাজাদের আমলের কয়েকশো বছর পুরনো সেই কাঠের উপর দিয়ে দেখতে পাচ্ছেন বানানো সেই মহল এবং রাজবাড়ি। তো সরাসরি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কোন দিক দিয়ে যেতে হবে করছি? তো চলো এই দিক দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে গিয়ে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি একদম রাজবাড়ির ভিতরটা। তো এখনও অনেক গাড়ি আদার্স কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছেন। রাজবাড়ির আগলিতেই এসে দেখতে পেলাম অনেক গাড়ি টাড়ি কিন্তু ভেঙে এইভাবে পড়ে রয়েছে। এগুলো কি রাজাদের আমলে ছিল না কী রেখেছি? তো জানি না এখানে রাজাদের আমলে ছিল কি বৃত্তান্ত, কিন্তু অনেক গাড়ি কিন্তু এই জায়গায় পড়ে রয়েছে। তো চলুন আমরা একদম রাজবাড়ির ভিতরে ঢুকছি, ভিতর দিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতরটা পুরো অন্ধকার, অনেকেই ঢুকছে কিন্তু বেরিয়ে আসছে। তো চলুন আমরা সরাসরি একদম অন্ধকারের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আবার অনেকে বলছে যে এখানে সাপ ফাপও থাকতে পারে, জানি না সাপ আছে না কি আছে। তো দেখতে পাচ্ছেন রাজবাড়ির উপরটা একদম অসাধারণ লাগছে। তো চারিদিকটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই, অসাধারণ লাগবে। তো দেখতে পাচ্ছেন এরকম কয়েকশো বছর আগে কিন্তু রাজারা রং করে গিয়েছিল, সেই রঙের জায়গাটা কিন্তু রয়ে গেছে। আর এখান থেকে কিন্তু সেই পুকুরটা দেখা যায়, যেখান থেকে মা দুর্গা স্বয়ং উঠেছিল, যেখান থেকে রাজামশাই দেখার পর সেই করেছিল। তো দেখতে পাচ্ছেন এগুলো সেই কারাগার, আরও যাবতীয় আপনাদেরকে ঘাটগুলো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন এটাই সেই পুকুর, বহু পুরনো পুকুর রয়েছে। এখানে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজনরা আসে। দাদা ভাই কোথা থেকে আসছে? আমি পাঁশকুড়া থেকে এসেছি। কেমন লাগছে? পুরোটা ঘুরছেন না এখনো ঘুরেন? আমি প্রথমবার এখানে এলাম, পুরোটা ঘুরছি, আজকেই প্রথম ঘুরলাম। আচ্ছা। তো চলো একদম সবাই কিন্তু ঘুরতে চলে এসেছে রাজবাড়ি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেও কিছু দিদিভাই এসেছে। দিদিভাই কোথা থেকে আসছে?
আমাদের বাড়ি ঘাটাল বেলতলা। প্রায় আসা হয় না এই প্রথম? প্রায়। কেমন লাগে জায়গাটা? দারুণ। তো আপনার বাড়ি কোথায়? পাঁশকুড়া। কেমন লাগলো জায়গাটা? ভালো। তো চলো, জায়গাটা দারুণ লাগছে। আর আমাদের শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, অনেকটাই বড় এরিয়া নিয়ে রয়েছে এই রাজবাড়ি। তো ছুটির টাইম, স্কুল কলেজ থেকে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন চলে এসেছে রাজবাড়িতে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তোর ঘর কোথায়? ভাগীরথপুর। হ্যাঁ, ভাগীরথপুর। প্রায় এসু না মাঝে মাঝে এসু? মাঝে মাঝে। তো চলো মাঝে মাঝে আসে আপনাদেরকে দেখাচ্ছি। আর দাদা ভাই এসছে। কোথায় বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কোলাঘাট। আমার বাড়ি কোলাঘাট। তো চলো, আমি কিন্তু দাদা ভাইকে চিনি নি, দাদা হয়তো আমাকে চিনে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম রাজবাড়ির সেই জায়গাটা, নারাজল রাজবাড়ি, একদম পুরনো দিনের সেই স্মৃতি, একদম অসাধারণ লাগছে জায়গাটা। তো দেখতে পাচ্ছেন একদম খুব পুরনো টাইপের জিনিস, যে জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এই ভিডিওর মাধ্যমে। তো একদম পুরনো দিনের সেই এলাকা। এখানে কিন্তু একসময়, তো ভাই এখানে কিন্তু রেড জোন লেখা রয়েছে, আমি জানি না কিভাবে কি হয়েছে। তো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কি দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরটা ছিল এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখাচ্ছি, এটাই সেই দুর্গা মন্দির। এখানে দুর্গা ঠাকুর উঠেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি, বোর্ডটা কিন্তু ঘাসে রয়েছে। তো অসাধারণ কিন্তু এখানে কিন্তু পুজো হতো মন্দিরে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা পুরনো দিনের পাঁচির জিনিস, যেটা কিন্তু দেখার মতন জিনিস। রাজাদের আমলের সেই স্মৃতি, কিন্তু রাজারা নেই, কিন্তু রয়ে গেছে তাদের সেই বিল্ডিং এবং বানানো কিছু জিনিস। তো চলো রাজবাড়ির একটা পাঁচিল জায়গা দিয়ে ঢুকছি, দেখার মতন একটা গুহা। তো খুব ভয়ঙ্কর লাগছে, অনেকটা বড় জায়গা দিয়ে কিন্তু রয়েছে এই রাজবাড়ি। কিন্তু এখানে আসতে গেলে কারো থেকে কিন্তু পয়সাও লাগছে না, কিছু লাগছে না, কিন্তু ফ্রিই হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা। তো চলুন রাজবাড়ির পেছন দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভয়ঙ্কর, এখানে কিন্তু সেই মানুষের আওয়াজ, চিৎকার, যেখানে কিন্তু হাজার হাজার কয়েদিরা এই জায়গাতেই কিন্তু রয়েছিল। তো দেখতে পাচ্ছেন সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি কতটা বড় এরিয়া নিয়ে, দেখুন ছেলেগুলো সেই উপরে উঠে রয়েছে এবং বিভিন্ন মানুষ কিন্তু সেই জায়গা থেকে উঠছে রাজবাড়ির উপরে। তো চলুন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ি এই প্রথমবার আসা হয়েছে। কেমন লাগলো দেখে? খুব ভালো লাগছে, রাজবাড়িটা দেখে আমার খুব দারুণ লাগছে একেবারে। এই প্রথমবার আসলাম তো। বাড়ি আমাদের কেশপুর। তো দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে। তো চলুন আমরাও যাচ্ছি আজকে তোমাদেরকে দেখানোর জন্য এই অত্যাধিক গরমের মধ্যে। চলো এবার আমরা আবার আপনাকে দেখাচ্ছি বন্ধুরা, শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে পুরো চান করে গেছি, কত দূর থেকে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো শুধু ভয়ঙ্কর পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, একদম মানে কোন জায়গার দিকে ঢুকছি, কোন জায়গা থেকে বেরাবো সেটা বুঝতে পারছি না। তো একদম অসাধারণ, অনেক বড় এরিয়া নিয়ে। এগুলো কিন্তু বন্ধুরা ছাদ ছিল, কিন্তু এখন কিন্তু আর ছাদ নেই, রয়ে গেছে শুধু বাড়ি। দেখতে পাচ্ছেন গুফার মতন বিভিন্ন জায়গায় বাড়ি, এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। দিয়াল আদার্স যাবতীয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে। সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তবে অনেকেই যে উপরে উঠছে, খুব রিস্ক। তো কোথা দিয়ে উঠছি তোরা? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে আবার মোবাইল টর্চ জ্বেলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে কীরকম একটা পরিস্থিতি। তো ভাই একদম ছাদের উপরে উঠে পড়লাম। ছাদটাও দেখতে পাচ্ছেন চুন সুরকি দিয়ে বানানো সেই ছাদ, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। আর আগেকার দিনের কিন্তু সিমেন্ট বালি দিয়ে গাঁথা নয়, সব বানানো হয়েছে চুন সুরকি দিয়ে। তার উপরে দেখুন অনেক মানুষ কিন্তু উঠে পড়েছে রাজবাড়ির উপরে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে দেখার জন্য। তো এখানে স্থানীয় কিছু মানুষদের থেকে জানবো। দিদি ভাই কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে আসছেন? সিংহাই থেকে। প্রায় আসেন না এই প্রথম? না এই প্রথম আসছে। কেমন লাগলো জায়গাটা ঘুরে? ভালো। তো এই রাজবাড়ি কিন্তু এরকম জিনিস দেখা যায়নি, তো সবাই কিন্তু এই প্রথম এসেছে এই জায়গায়, আমিও এসেছি প্রথম। তো রাজবাড়ি যে আমরা টিভিতে আগে দেখতাম, আগেকার ছোটোবেলায় যখন বই ছিল বইতে, তবে এখানে এসে বাস্তব জীবনে দেখলাম যে রাজবাড়ি। এনাদের থেকে জানবো। দিদি ভাই কোথা থেকে আসছেন? আমরা দানিকোলা থেকে আসছি। কেমন প্রায় আসা হয় না প্রথম? আমরা এই প্রথম এসছি, আগে আসতাম মানে এখানকে আসতাম না, আমরা সেখান থেকে ঘুরে পালিয়ে যেতাম। এই যে ছাদের উপরে উঠছেন, ভয় লাগেনি যে ভেঙে টেঙে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে? না, মানে এতটাই এক্সাইটেড আমরা, অনেকদিন তো এসিনি, সেজন্য খুব মানে হ্যাপি লাগছে, মানে খুব খুশি হয়েছি। তো ভাই খুব খুশি লাগছে মনের মধ্যে। আর দাদা ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি কুলটিগড়ি থেকে এসেছি। সবাইকে এক পরিবার নিয়ে এসেছেন? তো এখানে যারাই আছে কিন্তু সবাই ঘুরতে চলে এসেছে পরিবার নিয়ে। তো তোমাদেরই কি সব আত্মীয় স্বজন বাড়ি নাকি? তো চলো সবাই ঘুরলো, আনন্দ করলো, জায়গাটা খুব বেটার লাগছে। তো শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অত্যাধিক গরমের মধ্যেও ছেলেগুলো দেখতে পাচ্ছেন কিভাবে উপরে উঠে গিয়েছে রাজবাড়ির উপরে, সেই নারাজল রাজবাড়ি। তো অসাধারণ লাগছে পুরো পরিবেশটা, দেখানোর চেষ্টা করছি কিভাবে সিঁড়ি দিয়ে মানুষগুলো উপরে উঠছে, আপনারা দেখুন, পুরো অসাধারণ লাগছে। তো
তো চলুন আমরাও একটু উপরে উঠে দেখাচ্ছি তোমাদেরকে উপর থেকে রাজবাড়ির আগেকার বানানো সেই রাজবাড়ির ঘর ইঁট দিয়ে বানানো সিঁড়ি দেখতে পাচ্ছেন সব ভেঙে কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। আর ছাদগুলো দেখতে পাচ্ছেন নিচে থেকে এত ভয়ঙ্কর পরিস্থিতি, এক সময় কিন্তু এগুলো ছাদ ছিল, ভেঙে ভেঙে কিন্তু নিচে পড়ে গিয়েছে। তো খুব ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে আমরা নিচে যাচ্ছি না, অনেকেই কিন্তু শুয়ে রয়েছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। তো চলো আমরা নিচে পালিয়ে যাচ্ছি ভাই, খুব ভয় লাগছে উপর থেকে জায়গাটা। ইতিহাসের একটা নাম আছে পৃষ্ঠা এখানে, আমাদের রাজার আমল থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সময়ও এখানে আমাদের গান্ধীজি নেতাজি এখানে মাটিতে পা রেখেছেন। তো সেই জন্য এই মাটির একটা আলাদা গরিমা আছে, একটা ঐশ্বর্য আছে এই জায়গা। আপনারা থাকেন কোথায় এখন? আমরা রাজবাড়িতে আমাদের অনেকে থাকে, রাজবাড়ির বাইরেও আমরা অনেকে বাড়ি করেছি, রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যেও আমাদের অনেকে বাড়ি রয়েছে। কতজন মেম্বার আছে এখানে আমাদের এখানে 60 জন মতো এখানে আছে, আমাদের মেম্বার আছে, রাজপরিবারের মেম্বার এখানে আছে। কতটা জায়গা নিয়ে আছে তো? এটা আপনার হয়ে যাবে 80 বিঘা টোটাল পরীক্ষা সহ। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের নামেই? আপনাদের না, আমাদের নামে বলতে কিছুটা এখন রানিমা কলেজের জন্য তখন লিজে দিয়ে দিয়েছিলেন, কলেজে কিছুটা লিজের বন্দোবস্তে আছে, বাকি কিছু রাজ প্রপার্টি আছে, আর এই করে আছে মোটামুটি মিলেমিশে আছে। সামনেরটাই কি কলেজ? রাজ কলেজ আগে এখানে ছিল, মানে দীর্ঘদিন, এখন নতুন বিল্ডিং আছে, এখানে শিফট করেছে। এখন সেই জায়গায় পুলিশ ফাঁড়ি আছে কিছু, আর রাজবাড়ির যে ব্যাপারগুলো আমাদের পরিবারের সদস্যরা অনেকে আছে, এইভাবে আছে আর কি। তো ফাইনালি বন্ধুরা আমরা রাজ পরিবারের কিছু মানুষের থেকে বাইট নিলাম, আপনারা দেখছেন সরাসরি।